বাবা গুরুচাঁদ ঠাকুর একবার শ্রীনাথ পাগলকে কামনা সাগরের জলের মধ্যে কুম্ভ মেলা দেখিয়েছিল। অদ্ভুত ঘটনা। শোনো বাবা, অনেকে জানে না, আজকে শুনে না। শ্রীনাথ পাগল বলছে গুরুচাঁদকে, বাবা আমার ইচ্ছে করে একটু কুম্ভ মেলায় যাবো। বাবা কুম্ভ মেলার 1 মাস আগে বলছে ঠিক আছে শ্রীনাথ, সময় মতো তোরে নিয়ে আমি কুম্ভ মেলায় যাব। কুম্ভ মেলায় এসে গেছে আর 1 দিন বাকি মাত্র। শ্রীনাথ পাগল ভাবলো আর তো কুম্ভ মেলায় যাওয়া হবে না, কারণ এখান থেকে ওরাকান্দির থেকে হরিদ্বার একদিনে কিভাবে যাব। তবে আমি বড় অপরাধী, এখানে বুঝবার বিষয় আছে। সেখানে গুরুচাঁদের উপরে তারারও রাগ হওয়ার কথা, বাবা আমারে কথা দিল নিয়ে গেল না, কিন্তু এখানে শ্রীনাথ বলছে আমি বড় অপরাধী। কেন? আজ আমি যদি বাবা গুরুচাঁদের কাছে না বলতাম বাবা আমারে তুমি নিয়ে চলো কুম্ভ মেলায়, তাহলে বাবা গুরুচাঁদের বাক্যটা নষ্ট হতো না রে। কারণ বাবা গুরুচাঁদ কথা দিয়ে আমারে নিয়ে যেতে পারলো না, তাহলে যে শিষ্যের দ্বারায় গুরুর বাক্য নষ্ট হয় সে জগতের বেঁচে থাকবে না, আমি মরে যাবো। কিভাবে মরবো? জলে ডুবে মরবো না, তাহলে কিভাবে গলায় দড়ি নিয়ে মরবো না, সেভাবে মরবো না। কিভাবে? আমি বিষ্ঠার মধ্যে ঝাঁপ দিয়ে মরবো, কারণ আমি যে অন্যায় করেছি সে অন্যায়ের কোনো ক্ষমা নাই। সবাই খাটা পায়খানার ভিতরে পায়খানা করে। বাবা আমাকে লক্ষ্য করুন বাবা, সবাই খাটা পায়খানায় পায়খানা করে। শ্রীনাথ কি করিল? আরে ওই পায়খানার মধ্যে গিয়ে ছাপাইয়ে পড়ি। সবাই বলছে শ্রীনাথ গেল কোথায়? গুরুচাঁদ বলছে আমার শ্রীনাথ কই, খুঁজে পায় না শ্রীনাথের, কোথায় গেছে তাই সব জায়গায় খুঁজে খুঁজে শ্রীনাথ কোথাও নাই। একজন পায়খানায় গেছে, ও বাবা গুরুচাঁদ দেখে যাও, মনে হয় পায়খানার ভিতরে শ্রীনাথ পাগল পড়ে গেছে। বলে ওকে টেনে তুলে কামনা সাগরের জলে নিক্ষেপ কর। শ্রীনাথকে ধরে টেনে তুলে যখন নিক্ষেপ করেছে কামনা সাগরের নীরে, শ্রীনাথ ডুব দিয়ে দেখতে পারে বাবা গুরুচাঁদ স্বর্ণ রথে করে উপস্থিত। সেই রথে করে শ্রীনাথে নিয়ে যাচ্ছে। কুম্ভ মেলায় গিয়ে দেখে এক গুরুচাঁদ রথে বসা আর এক গুরুচাঁদ ওই কুম্ভ মেলা অধীশ্বর স্বয়ং ভোলা মহেশ্বর স্বয়ং শিব। সেই গুরুচাঁদ বলছে বাবা তুমি যদি এই কুম্ভ মেলারই অধীশ্বর, আর কেন কুম্ভ মেলায় আসতে চাইবো? চলো আমরা ওরাকান্দি যাই, আমরা হরি গুণ গান গাই। সেই শ্রীনাথ পাগলকে উঠাইয়ে আনিল। শ্রীনাথ পাগল গুরুচাঁদের চরণে পড়িল। এই গুরুচাঁদ হরিচাঁদ আমার জগদীশকে কৃপা করেছিল। আমার জগদীশ তার দত্ত কেন্দ্রীয় যে কামনা সাগর রয়, জগদীশের ভক্ত একজন ডাক দিয়ে বাবা আমি 12 তীর্থ করিব ভ্রমণ। জগদীশ বলে তীর্থ ভ্রমণের তোর হয়েছে বুঝি মন। আচ্ছা তাহলে এই কামনা সাগরে স্নান করিয়াই করে 12 তীর্থে পাঠাবো। জগদীশের কথায় কামনা সাগরে যখন নামিল, আরে গিয়ে দেখে ওই কামনা সাগরে 12 তীর্থের উদয় হল। সকল তীর্থ ওই জলের মধ্যে দেখিবারে পেল। একবার বদল ভরে যায় জগদীশ হরি হরি। কয়েক ঘন্টা কাটার পরে উঠিল যখন, জগদীশ বলে চল যাই করবি এবার তীর্থ ভ্রমণ। ভক্ত বলে তীর্থ ভ্রমণের আর প্রয়োজন আমার নাই।
মধ্যে 12 তীর্থ দেখিতে যে পাই। অচলগিরি